আর আমি নমিতা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব বন্ধুরা, কাঁকড়া করব, আলু দিয়ে কাঁকড়া। তাহলে চলুন দেখবেন, চলুন আমি কি করে রান্না করি। এই যে সবার প্রথমে আমি এই যে কাঁকড়াটাকে কেটে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, জল ঝরিয়ে রেখে দিয়েছি। কাঁকড়া, টমেটো, আলু এই যেরকম করে করে কাটবেন, আলু আর শুকনো লঙ্কা, আদা বাটা, কুচানো পেঁয়াজ কেটে ধুয়ে রাখা আছে, সর্ষের তেল, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ। এই আমার লাগবে কাঁকড়া রান্না করতে। কড়াইটা গরম হয়ে গেছে, তারপর আমি তেলটা দিয়ে, এবার তেলটা গরম হলে তারপর আমি এক এক করে সব জিনিস দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুটা ভেজে নেব। লাল লাল করে একটু নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে তুলে নেব। আলুটাকে আমি তুলে নেব আস্তে আস্তে করে। এই যে এবার কাঁকড়াটাকে আমি দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, কাঁকড়াটাকে আমি এবার দিয়ে দিলাম। এবার নুন হলুদ দিয়ে আমি কাঁকড়াটা একটু লাল লাল করে ভেজে নেব। আবার ভাজা হয়ে গেলে আমি আবার বন্ধুরা আপনাদেরকে আমি আবার দেখাবো। এই যে লাল লাল হয়েছে দেখেছেন বন্ধুরা, এরকম লাল লাল হয়েছে, এরকম লাল লাল করে ভাজবেন। এবার আমি কাঁকড়াটাকে তুলে নেব। এই যে আমি কালাই তুলে নিচ্ছি। এবার আমি এই যে শুকনো লঙ্কা 4টে দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দিলাম, লবণটা দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি। যতটা লাগে একবারে লবণটা দিয়ে দিলাম, পরে লাগলে আবার দেখে দিতে পারবেন। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, ওই জন্য কাটা টমেটোটা আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভাজবো, লাল লাল যতক্ষণ না হবে ভেজে যাবে। ওতে আমি একটুখানি মশলাটা একটা বাটিতে নিয়ে নেব। 1 চামচ হলুদ নিলাম, 1 চামচ আর অল্প একটু নিলাম। জিরের গুঁড়ো নিলাম 1/2 চামচ মতন, লঙ্কার গুঁড়ো 1 চামচ আর অল্প নিলাম। ব্যাস এই মশলা আমার লাগবে। আর আদা বাটাটা দেবো, আচ্ছা আদা বাটা দিলাম 1 চামচ। এবার মশলাটাকে আমি চামচ দিয়ে ভালো করে গুলে নেব। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা যে বাটিতে করেছিল ওটা দিয়ে দিলাম। এই মশলাটা আমি খানিকক্ষণ কষে নেব, তেল ছেড়ে দেবে, তারপরে কাঁকড়াগুলো দেবো। এই যে এবার মশলাটা তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে, এবার আমি কাঁকড়া আর আলুটা একসাথে দিয়ে দেবো। দুটোই একসাথে দিয়ে এবার 5 মিনিট কষবো। এবার আমি 5 মিনিট আর সামান্য অল্প একটু জল দেবো। জল দিয়ে এটা কিছুক্ষণ কষতে থাকবে। তেল ছেড়ে দিলে তারপরে আমি আবার আসছি। কষা হয়ে গেলে বন্ধুরা আবার আমি ফিরে আসছি। এই যে আমার কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, এবার হতে থাকবে। আলু কাঁকড়া দিয়ে সেদ্ধ হয়ে যাবে, একটু কষা কষা রাখবো। হয়ে গেলে আমি আবার আপনাদের দেখাবো ঘুরে এসে। এই যে এই গরম মশলাটা, কি বাটা গরম মশলাও দিতে পারেন বেটে, আর এটাও গুঁড়ো, আমি গুঁড়ো দিচ্ছি, একটু গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমার কাঁকড়া হয়ে গেছে। এবারে আমি বাটিতে ঢেলে নেব। এই যে কাঁকড়া হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালার এসছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।